একটা ছোট গ্রাম ছিল, নাম তার নীলবকুল। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখ জুড়ানো, সবুজ ধানক্ষেত, ছোট ছোট নালা, আর মাঝখানে একটা প্রাচীন জলাশয়। এই গ্রামের মানুষগুলো শান্ত, পরিশ্রমী, কিন্তু জীবন ছিল সহজ। গ্রামের একপাশে থাকত রাহুল, বয়স তার 22। সে ছিল দরিদ্র পরিবারের ছেলে, তবে হৃদয় তার সোনার মতো। রাহুলের বাবা মা মারা গেছে অনেক আগে, তাই সে একাই নিজের যত্ন নিত। প্রতিদিন সকালে ঘুম ভেঙে মাঠে কাজ করত, বিকেলে গাছের ছায়ায় বই পড়ত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সৎ এবং সাহায্যপ্রিয়। অন্যদিকে গ্রামের রাজপ্রাসাদে থাকত রানীশ্রী, বয়স তার 18। সে ছিল রাজকন্যা, চোখে তার জ্যোতি, মুখে হাসি, আর চলনে চলতে যেন ফুলের মতো কোমলতা। রানীশ্রীর জীবন ছিল সচ্ছল, কিন্তু সে কখনো ধনসম্পদের জন্য সুখ পায়নি। তার মন চেয়েছিল সাধারণ মানুষের মতো স্বাধীনতা, প্রকৃতির সঙ্গে মেলামেশা, এবং সেই অনুভূতি পেত সে গ্রামে। একদিন রানীশ্রী খোলা মাঠে হাঁটছিলেন। হঠাৎ তার চোখ পড়ল রাহুলের উপর। সে ধান খেতে কাজ করছে, হাতে মাটি আর পায়ে ধুলা। রানীশ্রী প্রথমে বিস্মিত, তারপর মনে হল এ ছেলেটির মধ্যে আছে এক অদ্ভুত শক্তি, যা ধন সম্পদে কেনা যায় না। দিনগুলো কাটতে কাটতে রানীশ্রী আর রাহুলের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। তারা একে অপরের সাথে গল্প করত, হাসত, কখনো কখনো জলে নাও চালাত। কিন্তু এই বন্ধুত্ব চুপি চুপি চলছিল। রানীশ্রী জানত তার বাবা মা এই সম্পর্ক মেনে নেবেন না। একদিন গ্রামে একটি বড় উৎসব হল। রাজপ্রাসাদ থেকে রানীশ্রীও উপস্থিত হল। হঠাৎ এক দুর্ঘটনা ঘটল। উৎসবে আচমকা একটি গাছের ডাল ভেঙে পড়ল। রানীশ্রী ফাঁদে পড়ছিলেন। রাহুল ঝাঁপ দিয়ে তার জীবন বাঁচাল। সবাই বিস্মিত হল, এক সাধারণ ছেলে রাজকন্যাকে বাঁচাল। সেই সময় রানীশ্রী বুঝল, সত্যিকারের সাহস, ভালোবাসা আর সততা কোনো সম্পদে মাপা যায় না। কিছুদিন পরে রানীশ্রী তার বাবার কাছে গেল। সে বলল, বাবা, আমি চাই রাহুলের সাথে থাকব। সে আমার জীবনের সবচেয়ে বড় সাহস এবং ভালোবাসা। প্রথমে রাজা বিরক্ত হল, কিন্তু রানীশ্রীর দৃঢ় চাহনিতে সে বুঝল, সত্যি ভালোবাসা সামাজিক অবস্থার বাইরে থাকে। রাজা এক শর্তে রাজি হল, রাহুল যদি তার সততা এবং সাহস দিয়ে প্রমাণ করতে পারে যে সে রানীশ্রীর জন্য যোগ্য, তখনই সে তাদের অনুমতি দেবেন। রাহুল কঠোর পরিশ্রম করল। গ্রামের মানুষের জন্য নতুন চাষাবাদ প্রযুক্তি নিয়ে এল, বন্যার ক্ষতি কমাল, আর গ্রামে নতুন স্কুল খুলতে সাহায্য করল। সমস্ত কাজ দেখে রাজা অবশেষে তাকে সম্মান দিল। শেষে রানীশ্রী আর রাহুল একসাথে সুখী জীবন কাটাতে শুরু করল। গ্রামবাসীরা তাদের ভালোবাসা উদযাপন করল। গল্পের মূল শিক্ষা হল, সত্যিকারের ভালোবাসা আর সাহস কোনো শ্রেণী, সম্পদ বা সামাজিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়।